আমরা কিন্তু পৃথিবীর কারো গোলাম নই, বরং আমরা কত পৃথিবীর কারো দাস নই। প্রেসিডেন্ট বলেন আর যাই কিছু বলেন, ধনী বলেন, ধনাঢ্য ব্যক্তি বলেন, প্রেসিডেন্ট বলেন, যা কিছু আছে, আমরা পৃথিবীর কারো কোনো গোলাম নই। আমরা পৃথিবীর কারো কোনো দাসত্ব করি না, বরং আমরা একজনের গোলাম। বুঝে থাকলে বলেন উনি কে? উনি হচ্ছেন আল্লাহ। আমরা আল্লাহ তাআলার গোলাম। রহমানকে যদি প্রশ্ন করেন রহমানকে, রহমান তো হলো উনি যিনি কোরআনুল কারীমে সূরাতুর রহমান আল্লাহ পরিচয় দিচ্ছেন। রহমান তো হলো উনি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলো উনি আর রহমান, তিনি হলেন রহমান। আর রহমান আল্লামাল কোরআন, যিনি রহমান তিনি তো আমাদের জন্য দিয়েছেন কোরআন। শুধু কোরআন দিয়েছেন তাই নয়, বরং তিনি আমাদেরকে ভাষা শিক্ষা দিচ্ছেন এবং তিনি আমাদেরকে কথা বলার জন্য বাক শক্তি সম্পন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। উনি হচ্ছেন রহমান। শুধু তাই নয়, রহমান তো হলো উনি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল হাদীদ 57 নম্বর সূরার 3 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা রহমানের পরিচয় শুনে নেন। রহমান হলো উনি। আল্লাহ তাআলা বলেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। রহমান তো হলো উনি যিনি প্রথমও ছিলেন, যিনি এখনো আছেন, যখন পৃথিবীর কিছু থাকবে না তখন যিনি থাকবেন, উনি হচ্ছেন রহমান। তাইলে ওই রহমানের বান্দা তো হবে তারা। এই রহমানের কোয়ালিটি পূর্ণ বান্দা সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াজ করে শোনাইতেছেন। তাহলে রহমান শুধু তাই নয়, রহমানের পরিচয় আরও শুনেন। রহমান তো হলো উনি হচ্ছেন রহমান, যাকে আপনি যখন পৃথিবীর কাউকে চিনতেন না, পৃথিবীর কাউকে জানতেন না, পৃথিবীর কোনো মানুষ আপনার সম্পর্কে ধারণা ছিল না, ওই সময়ে যখন মায়ের পেটের ভিতরে তোমার যখন রুহু সঞ্চালন করা হয়েছিল, রুহু প্রবেশ করানো হয়েছিল মায়ের পেটের ভিতরে, তখন খাদ্যের যন্ত্রণা, তুমি যখন বেরি ইন্টারসিরকিয়ার ইউনিটের ভিতরে যখন তুমি খাদ্যের যন্ত্রণা ছটফট করতে, পৃথিবীর কোনো এমপি, পৃথিবীর কোনো মন্ত্রী এবং এমনকি তোমার মা বাবা পর্যন্ত মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ করতে পারে না, বরং উনি হচ্ছেন রহমান, যিনি তোমার মায়ের পেটের ভিতরে যেখানে কোনো জিনিসের দ্বারাতে খাদ্য পৌঁছানো সম্ভব নয়, তো আমার রহমান নামক আল্লাহ তাআলা এই বেরি ইন্টারসিরকিয়ার ইউনিটের ভিতরে মায়ের পেটে তোমাকে খাদ্য দিয়েছেন। উনি হচ্ছেন রহমান। এই রহমানের বান্দার কোয়ালিটি হল, রহমানের বান্দা মানে এই আব্দ শব্দটাকে দুই ভাগে বিভক্ত করেছেন তাফসিরে ফাতহুল মাজিদের সম্মানিত লেখক মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। তিনি বলেন দুই আব্দ মানে বান্দা দুই প্রকার, একটা হলো আব্দুর রুবুবিয়্যাহ আর একটা হলো আব্দুল উলুহিয়্যাহ। এক নাম্বার হলো রুবুবিয়্যাহ। কাকে বলেন? যে আল্লাহ তাআলা পালন কর্তা, এটা পৃথিবীর সবাই মানে। আল্লাহ পালেন, আল্লাহ তাআলা প্রতিটা মাখলুকের খাদ্য নিশ্চিত করেন। আল্লাহ তাআলা কাফেরের জন্য খাদ্য দেন একজন, উনিকে, আর মুসলমানের খাদ্য নিশ্চিত করেন উনিকে। যিনি সব জাতির খাদ্য নিশ্চিত করেন উনি হচ্ছেন রব। আর আল্লাহ তাআলা ইবাদতের রুবুবিয়্যাহ মানে দাসত্ব হিসাবে, বান্দা হিসাবে সবাই মানে, খ্রিস্টান মানে, ইহুদি মানে, নাসারা মানে এবং মুশরিক মানে, এমনকি মুসলমানও মানে যে আল্লাহ তাআলা একচ্ছত্র মালিক, যে সকল প্রাণীকে আল্লাহ পালনেওয়ালা, সবাই মানে এই রুবুবিয়্যাহ সবাই মানে যে আল্লাহ তাআলা পালনেওয়ালা,
তিনি সব জাতির খাদ্য দেন এবং সব জাতিকে তিনি পালেন। কারণ হলো যেই কাফের মুশরিক আল্লাহকে অস্বীকার করছে, নবীকে অস্বীকার করছে, কোরআন মানছে না, হাদিস মানে না, তাদের মন গড়া চলছে। কিন্তু বলেন তো তারা কি কখনো নাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে নাকি? কাফেরদেরকেও খাদ্য দিচ্ছেন, মুমিনদেরকেও খাদ্য দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলার সিফতের মধ্যে তিনি একটি সিফত, তিনি রুবুবিয়্যাহ, বান্দার জন্য রুবুবিয়্যাহ মানে সব জাতিকে তিনি পালন করেন। আর এই কথাটা পৃথিবীর সব জাতি তা বিশ্বাস করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হুদে আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই, শুধু মানুষই নয়, বরং পশু পঙ্খী থেকে শুরু করে এবং মাছ যাক যে সমস্ত প্রাণীগুলোর খাদ্যের প্রয়োজন, এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর খাদ্যের নিজ দায়িত্ব আমার আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নাই। সব জাতির খাদ্য নিশ্চিত করেছেন। এই জন্য ইবাদতের রুবুবিয়্যাহ এটা সবাই মানে। আরেক প্রকার গোলাম হচ্ছে ইবাদতুল উলুহিয়্যাহ, মানে আল্লাহ তাআলা একচ্ছত্র একমাত্র সিজদার অধিকারী এবং আল্লাহকে একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। এই কথা বলতে গেলেই বলেন অনেকের শরীরে চুলকানি উঠে কি উঠে না? অনেকের শরীরে চুলকানি বেড়ে যায়। কারণ যখন বলা হয় যে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে মাথা নত করা যাবে না, তখনই দেখবেন এক প্রকার ভণ্ড মাজার পূজারীরা দেখবেন এটা নিয়ে সারা দেশ তুলপার করে কথা বলেন, ঠিক কিনা? কারণ হচ্ছে যে ভণ্ডরা আল্লাহকেও সেজদা দেয়, তারা মাজারেও সেজদা দেয় এবং বিভিন্ন জাতিকেও এবং বিভিন্ন জিনিসকেও তারা সেজদা দেয়, কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে এরা আল্লাহকে শুধুমাত্র একচ্ছত্র ইবাদত বা একচ্ছত্র মালিক বলে তারা স্বীকার করতে চায় না। যেমন আপনারা হিন্দুদের দেখবেন একাধিক তাদের প্রভু আছে, তাদের একাধিক বড় নেতা আছে, কিন্তু বলেন এই হাজার হাজার এমনকি 10 হাত ওলা একটি মূর্তি আছে, বলো এই মূর্তিকে তারা নিজের হাতে বানায়, আবার যখন সময় শেষ হয়ে যায় নিজে আবার পানির মধ্যে আবার চুবায়, ঠিক কিনা বলেন? এই হলো তাদের দাসত্ব এবং তাদের মাবুদ। তারা তাদের এই সমস্ত জিনিসের পূজা করে। আচ্ছা বলেন ওরা কি পারবে যে কান আছে তারা শুনে তার যারা দাসত্ব করছে তাদের কোনো উপকার করতে পারবে? তাদের চোখ আছে দেখছে, বলেন তারা কোনো এই চোখ দিয়ে কোনো মানুষ যদি আঘাত করে তাহলে এই 10 হাত দিয়ে ফিরাতেও পারবে না, চোখ দিয়ে দেখছে কিছু বলারও পারবে না, চোখ মুখ আছে বলতেও পারবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই কথাটা সূরাতুল মারিয়ামের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তাফআলু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয ক্বালা লিআবিহি, আমার পিতা পৃথিবীতে যারা আল্লাহ ছাড়া যাদেরকে মাবুদ বা ইবাদতের উপাসনা করে মেনেছে, বলো তাদের কান আছে তারা শুনে, কিন্তু তাদের চোখ আছে তারা দেখে, কিন্তু বলো কোনোটাই প্রতিহত করার ক্ষমতা রাখে না, কারণ কেবলমাত্র আল্লাহ তাআলা। এবার আপনাকে বলেন আমরা যে একচ্ছত্র মালিক ইবাদত মাবুদ আল্লাহকে মানি, বলেন আপনি যদি আকাশের মধ্যে যদি উঠেন হাজার হাজার মাইল উপরে, যখন প্লেনটা চলে, প্লেনে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, বরং তোমার রব আল্লাহরে ডাক দিলে বলো আমার রব আল্লাহ ডাক শুনে কিনা? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যেখানেই তুমি থাকো, আকাশে থাকো, মাটির নিচে থাকো, পানির নিচে থাকো, যেখানেই থাকো, যখন তোমার রব আল্লাহরে ডাক দাও, সঙ্গে সঙ্গে তোমার রব আমার আল্লাহ বান্দার ডাক শুনেন এবং তার ডাকে সাড়া দেন। এই জন্য যারা ইমানদার
কোয়ালিটিপূর্ণ তাদের মুমিনের এবং বান্দা এবং আল্লাহ তাআলা রহমতের বান্দার 1 নম্বর সিফত হচ্ছে তারা আল্লাহ তাআলা পালনকর্তা এটাও মানে এবং আল্লাহ তাআলা একচ্ছত্র মাবুদ এবং একচ্ছত্র ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি এটাও মানে। এই জন্য বাবারা ভাইয়েরা, আমরা ইচ্ছা করলে ওই মাথা আমরা পৃথিবীর কোনো জিনিসের সামনে নত করতে পারি না, এমনকি আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও আমাদের মাথা নত করা সেজদা দেওয়া জায়েজ নাই। ও দুনিয়ার মানুষ, তোমরা কোন জিনিসকে তোমরা মাবুদ মানছো, কাকে তোমরা ইবাদতের গ্রহণযোগ্য প্রভু হিসাবে গ্রহণ করে নিচ্ছ, তাহলে বলেন যে একচ্ছত্র একমাত্র ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটাই তাফসিরে সাদির সম্মানিত লেখক শেখ আব্দুর রহমান বিন নাসির আল সাদি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে, তার তাফসিরের কিতাবের মধ্যে বলেন যে এই 2 প্রকার বান্দা আছে। এক প্রকার বান্দা তারা রুবুবিয়া মানে, তারা কাফের, খ্রিস্টান, মুশরিক, মুসলমান সবাই মানে। আর উলুহিয়া কেবলমাত্র যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহকে মাবুদ বলে স্বীকার করে তারাই কেবলমাত্র মানে। মুসলিমেই মানে মুসলমান জাতি কেবলমাত্র আল্লাহকে একচ্ছত্র মাবুদ বলে স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের রহমানের বান্দার 2 নম্বর সিফতের বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর গুণ, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 2 নম্বর গুণ হলো রহমানের বান্দার 2 নম্বর সিফত হলো তারা এই পৃথিবীতে নম্র ভাষা এবং ভদ্রভাবে চলবে। কথা বলো ঠিক কিনা? কারণ হচ্ছে দেখবেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা এমন দাপট নিয়ে চলে, ক্ষমতা পেয়ে তারা এমন দাপট নিয়ে চলে, মনে করে যে তারা পৃথিবীর আর কাউকে কোনো কিছু মনেই করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন এই ক্ষমতা দেওয়ার মালিক কে আর ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? কথা বলেন ঠিক কিনা? দুটোটার মালিক রব, মহান রব আল্লাহ তাআলা। এই জন্য বাবারা ভাইয়েরা, তোমরা কি নিয়ে অহংকার করছো? তুমি আরবিতে কথা বলতে পারো, তোমার অহংকার বেড়ে গেছে না? আরবিতে কথা বলতে পারো বিদায় অহংকার করতে পারো না। তুমি যাও আরব কান্ট্রির দিকে, তুমি তাকায় দেখো যিনি রাস্তা ঝাড়ু দেয় উনিও কিন্তু আরবিতে কথা বলতে পারে। কথা বলো ঠিক কিনা? তুমি ফটরফট কিছু ইংলিশ বলতে পারো, তুমি নিজেকে অনেক পণ্ডিত মনে করো, মহাপণ্ডিত মনে করো। অহংকারের চুটে তুমি জমিনের মধ্যে পা পেলো, মনে হয় তোমার পায়ের আঘাতে মাটি কষে যাবে। বলো কোনো দিনেই সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করে না। অহংকার করা যাবে না। কারণ কেমন নম্রভাবে রাসূল চলতেন শুনেন, আমরা যাকে অনুসরণ করি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এমন নবীকে তোমরা অনুসরণ করো যেই নবী তোমাদেরকে যেটা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছেড়ে দাও, তাহলে এটাই তোমাদের জন্য জান্নাতে যাওয়ার মাপকাঠি যথেষ্টই হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে আল্লাহ তাআলা শরীয়ত প্রণেতা বানিয়েছেন, শুধু সাধারণ কোনো আলেম মুফতি শাইখুল হাদিস নয়, বরং যাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ব্যাখ্যা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শরীয়ত প্রণেতা, থাকে তার নম্র চরিত্রের ঘটনা কোরআন এবং হাদিসে বর্ণনা হয়েছে। এই জন্য আমরা চরিত্র গঠন করব কোথায় থেকে? দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে নয়, বরং আমরা চরিত্র গঠন করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিলেন, নবী মুহাম্মদের কাছে কতটা বিনয় এবং নম্র চরিত্রের লোক ছিলেন। নবী মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো যুবক একসাথে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা অনেক জায়গায় শুনেছি, আমরা অনেক নেতার কাছেও গিয়েছি। রাসূল, আপনি আমাদেরকে কালেমা পড়ান, বলেন কালেমা পড়লে আমাদের কি করতে হবে? রাসূল বললেন, যদি তোমরা ঈমান আনো আমার প্রতি, আল্লাহর প্রতি যদি ঈমান আনো,
তাহলে তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, সচ্চরিত্রের অধিকারী হবে, তোমরা ইসলামের হুকুম হাকাম মানবে, তোমরা জিনা করবে না। এমন সময় একজন যুবক দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ,